Allahu 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 Allah Allahu 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 Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. প্রিয় দর্শক, যেখান থেকে বিশ্ব থেকে যারাই দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দেশ টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। আমরা প্রতিদিন মাহে রমাদানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রোজার পারিবারিক শিক্ষা। মাহে রমাদান আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক জীবনের যত শিক্ষা রয়েছে সকল কিছুই শিক্ষা দিয়ে থাকে। তার মধ্য থেকে পরিবার এর মধ্য থেকে মাহে রমাদান আমাদেরকে কি শিক্ষা দেয় এই বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের প্রখ্যাত ইসলামী দুজন চিন্তাবিদ। আমরা প্রথমেই পরিচয় হয়ে নিচ্ছি। আমার ডানে রয়েছেন বিশিষ্ট আলিমে দ্বীন, সালামবাগ জামে মসজিদ রামপুরার সম্মানিত খতিব শেখ ফয়জুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার বামে যিনি রয়েছেন ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আল মানার মডেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট আলিমে দ্বীন মাওলানা মুফতি হেমেদ উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, মাহে রমাদান আমাদের মাঝ থেকে আসে আবার চলে যায়, কিন্তু মাহে রমাদান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। এটা আমাদের জন্য হতভাগ এবং দুর্ভাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু তুমি বাঁচলেই হবে না, তোমার আহাল, পরিবার, পরিজন যারা রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। সেই নিমিত্তে আজকে আমরা মাহে রমাদান আমাদের পারিবারিক যে শিক্ষা রয়েছে এই শিক্ষা সম্পর্কে আমরা প্রথমেই আলোচনা শুনবো। শেখ ফয়জুল্লাহ, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন মাহে রমাদানে আমাদের পারিবারিক কি শিক্ষা রয়েছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহতারাম, রমাদানুল মুবারকে পারিবারিকভাবে আমলের পরিবেশ গড়ে তোলার এক বিরাট সুযোগ এবং সার্বিকভাবে একজন পরিবার কর্তা যিনি রয়েছেন তার উপরে তার স্ত্রী, ছেলে মেয়ে এবং পরিবারের অন্য সদস্যদেরকে আমলের উপর উদ্বুদ্ধ করা, ইসলামের পথে পরিচালিত করা, এটা তার দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি ওয়ার রাজুলু রাঈন ফি আহলি বাইতি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। একজন পরিবারের কর্তা যিনি, তিনি তার পরিবারের সদস্যদের ব্যাপারেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। এজন্য নবীজি শিখিয়েছেন, মুরু সিবিয়ানাকুম ইদা কানু সাবআ সিনিন। তোমাদের সন্তান যখন 7 বছর তখনই তাকে তোমরা নামাজের নির্দেশ দাও এবং 10 বছর হয়ে গেলে তাকে শাসন করো। এবং কোরআনুল কারীমের আয়াতে বিভিন্ন জায়গায় আছে আল্লাহ তাআলা পারিবারিকভাবে পরিবার কর্তার উপরে দায়িত্ব পালন করার বিষয়ে নির্দেশ দিয়েছেন। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আপনি আপনার পরিবারকে সালাতের নির্দেশ দিন। সুতরাং রমজান এই পারিবারিক চর্চা, পারিবারিক আমলের পরিবেশ গড়ে তোলা এবং পরিবারের সদস্যদেরকে আমলে অভ্যস্ত করার এক বিরাট সুযোগ। এখানে সেহরি, ইফতার, সিয়াম, কোরআন তেলাওয়াত প্রত্যেকটি কাজে আমরা পারিবারিকভাবে সিয়ামের আগে, যখন সিয়ামের শেষে দিন শেষে ইফতারের সময় হয়, ইফতারের আগ মুহূর্তে পরিবারের সব ছোট বড় নারী পুরুষ একত্রে বসে এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যদি আমরা দোয়া কবুলের গুরুত্বপূর্ণ মুহূর্ত, সময় যদি আমরা হাত তুলি তাহলে শিশুরা শিখবে, মেয়েরা শিখবে, ঘরের লোকেরা শিখবে যে এইভাবে ইফতারের আগে দোয়া করতে হয়। এই পারিবারিক শিক্ষাটা এখান থেকেই তার অন্তরে এটা অঙ্কুর উদ্গম হয়ে যাবে, বীজ বপন হয়ে যাবে। ঠিক একইভাবে সেহরির সময়ে যদি আমরা বাচ্চাদেরকে উঠাই, ওই সময় তাহাজ্জুদের নামাজ আদায় করি, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি, এটা তাদের অন্তরে বিরাট এক রেখাপাত করবে এবং তাদের আগামী দিনের ভবিষ্যৎ গড়ে ওঠার ক্ষেত্রে একটা বুনিয়াদ এখানে সৃষ্টি হয়ে যাবে।